রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য অব্যাহত রাখায় ক্রমেই ভারতের ওপর চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। নয়াদিল্লিকে আবারও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি প্রশাসনকে মুনাফাভোগী বলে দাবি করেন তিনি। জানান, মস্কো থেকে বিপুল পরিমাণ তেল কিনে তা খোলা বাজারে বিক্রি করে মোটা মুনাফা আদায় করছে নয়াদিল্লি। এর জেরে তিনি ভারতীয় পণ্যে আরও শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দেন। ট্রাম্পের এমন হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নয়াদিল্লির বিরুদ্ধে এমন অভিযোগ ও চাপ সম্পূর্ণ অযৌক্তিক ও অপ্রয়োজনীয়। তিনি আরও দাবি করেন, জ্বালানির আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্রই ভারতকে রুশ তেল কিনতে উৎসাহ দিয়েছিল। সরকারি সূত্রে জানা গেছে, হুমকি সত্ত্বেও ভারত রুশ তেল কেনা বন্ধ করবে না। যদিও সাময়িকভাবে কিছু শীর্ষ রিফাইনারি বিকল্প বাজারে কেনাকাটায় ঝুঁকছে, তবে নীতিগত পরিবর্তনের ইঙ্গিত এখনও নেই। এরই মধ্যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মধ্যপ্রাচ্য থেকে ৭০ লাখ ব্যারেল তেল কিনেছে। গণমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদন অনুযায়ী, ইউরোপ যখন নিজস্ব প্রয়োজন মেটাতে রাশিয়ার বিকল্প খুঁজে নেয়, তখন মস্কো থেকে তেল নেওয়া শুরু করে নয়াদিল্লি। যদিও ইউরোপ ও যুক্তরাষ্ট্র নিজেরাও রাশিয়ার সঙ্গে কোটি কোটি ডলারের বাণিজ্য চালিয়ে যাচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।